ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তেল কইয়ের রেসিপি। তো দেখো, পুকুর থেকে এই মাছগুলোকে ধরা হয়েছে। আর মাছগুলো দেখো এত বড় বড়, এক বেগদের থেকেও বড়। আমি তোমাদের মেপে দেখাচ্ছি, দেখো এক বেগদের থেকেও বড় বড় মাছ। তো চলো, মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু তেল কইয়ের রেসিপি করব, সর্ষের তেলেই এই রেসিপিটা ভালো হবে, সেই কারণে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই তেলেতে আমি এক একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো আমি দু খোলাই মাছগুলো ভাজবো, এক খোলাই ভাজবো না। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, কই মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। তো দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কেমনভাবে ভেজেছি। তো এরকম ভাবে হালকা হালকা করে ভেজে নেব। তো এক খোলা মাছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর মাছগুলো এখন ফুলে গেছে, দেখো পেটে কিন্তু একটুও ডিম নেই, এত বড় বড় মাছের চর্বি হয়ে গেছে মাছগুলো। টেস্টটাও খুব সুন্দর হবে। তো এক খোলা মাছ আমার ভাজা হয়ে গেল। তো আর এক খোলা মাছ আমি ভাজবো। তো ওই তেলেতেই আমি দিয়ে দেবো। আর মাছ দুটো 5 পিস মাছ ছিল, তো আর 2 পিস যে মাছ আছে সেই মাছটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব। তো সব মাছ আমার ভাজা হয়ে গেল। তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব মাছ আমি তুলে নিয়েছি। তো দেখো, এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। তো তারপরে আমি ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এতেই দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলোকে। এবার ভালো করে টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দেবো, দিলে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে যাবে। আমি এতে দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এরপরে আমি এতে দিয়ে দেবো আদা বাটা। তো এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব, দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবারে আমি এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আবার একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর সব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব জল। তো বেশি জল দেব না, অল্প করেই জল দিলাম। তো দেখো জলটা ফুটে গেলে তারপর আমি এতে মাছগুলোকে দিয়ে দেব।
পরিমাণ মতন আন্দাজ করে জলটা আমি দিলাম। তো দেখো জলটা ফুটে গেছে। আর এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি সব মাছগুলোকে ঝালের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি মাছটা একটু চাপা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু আলু টালু দেওয়া নেই, শুধু মাছের ঝাল করছি, তো সেই কারণে। তো চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে দিলাম। তো দেখো এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেব। হালকা হাতে উল্টাতে হবে, যেহেতু কড়া করে ভাজা নেই, নরম আছে মাছগুলো, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। সেই কারণে আমি হালকা হাতে মাছগুলোকে সব উল্টে দিলাম। তো দেখো আমার রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যেহেতু আমি তেল কই করছি, কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দেওয়াটা মাস্ট, নাহলে সেই টেস্টটা আসবে না। তো আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তো দেখো সর্ষের তেলও দিয়ে দিলাম। তো হয়ে গেল। আবার কিছুক্ষণ ঢাকা দিয়েই নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো নামিয়ে নিলাম। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।